হা 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 হা। মাদ্দর সাহেব এটা কি করিল? হা 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 হা। কি করতে যাচ্ছে? গোবরে পদ্মফুল নাটকের 14 নম্বর পর্বটিতে এদিকে মাদ্দর সাহেবকে এবং শুকুরকে বাসা থেকে বাহির করিয়া দিয়াছে। আর এদিকে কবিরাজ এই গুটি লাগিয়েছে, গুটি লাগিয়ে মাদ্দর সাহেব তার বউকে এবং শুকুরকে বাসা থেকে বার করে দিয়েছে। এই ফাঁকে কি কবিরাজ কি তার দলবল নিয়ে কি এসে মাদ্দর সাহেবকে মারার জন্য আসবে এবং মাদ্দর সাহেবকে কি মেরে ফেলতে পারবে, নাকি শুক্র এসে বাঁচিয়ে দিবে? তো গাইস, এই নাটকটি কিন্তু হয়তোবা এই 14 নম্বর পর্বটিতে শেষও করে দিতে পারে, আবার নাও করতে পারে। তো এই নাটকটি কিন্তু জমজমাট হচ্ছে। তো এই যে কবিরাজ কি চালটা চালিয়েছে বুঝতে পারছেন আপনারা? তার বউকে, মাদ্দর সাহেবের বউ এবং শুকুরকে, এত বিশ্বস্ত একটা লোক শুকুরকে সহকারে তার বউর সাথে সম্পর্ক জড়ানোর জন্য বা সম্পর্ক পেশ লাগিয়ে তাকে বাসা থেকে বাইর করে দিয়েছে। আর এই ফাঁকে কি মিয়া বাড়ির লোকেরা এসে মাদ্দর উপর হামলা করে কি মাদ্দর সাহেবকে মেরে ফেলতে পারবে, বা মাদ্দর সাহেবের নাকি শুক্র এসে মাদ্দর সাহেবকে বাঁচিয়ে দিবে? তো গাইস, এই নাটকটি কিন্তু খুবই জমজমাট হচ্ছে। আর এদিকে শুক্রকে বাসা থেকে বার করার পরে এদিকে আবার মিয়া বাড়ির লোকেরা এসে হামলা চালিয়েছে। তো এখন মনে হচ্ছে শুক্র এসে মাদ্দর সাহেবকে আবার বাঁচাবে, কারণ শুক্র বেইমানি করে না। মাদ্দর সাহেবের যা দুঃসময়ে শুক্রই পাশে থাকে। আর ওইদিকে নিঃসুত শাহপুরের রাজা হয়ে গেছে। আর এদিকে শুক্রকে বাসা থেকে বাহির করে দিলে শুক্রকে বাসা থেকে বাইর করে দিলে মাদ্দর সাহেব একা হয়ে যাবে। আর এই ফাঁককে কাজে লাগিয়ে কি মিয়া বাড়ির লোকেরা এসে মাদ্দর সাহেবের উপর হামলা করবে, তার ছেলে মৃত্যুর প্রতিশোধ নিতে আসবে। এই নাটকটি দেখার জন্য আপনারা হয়তো অপেক্ষা করতেছেন। তো গাইস, আপনারা অপেক্ষা করতে থাকুন। আগামীকাল দুপুর 3:30 অবশ্যই এই নাটকটি আপলোড দেওয়া হবে। তো গাইস, আপনারা সবাই এই নাটকটি দেখবেন, আর পাশাপাশি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি সব ধরনের নাটকের আপডেট দেই। এই নাটকটি আজকে একটু আপনাদের সাথে বেশি বড় করে ফেলতেছি। তো গাইস, সেটা কোনো ব্যাপার নয়। তো কালকে তো আপনার এই নাটকটি পুরোপুরি দেখবেন। হয়তো বা এই নাটকটি শেষ পর্ব হতে যাচ্ছে কালকে। আর যদি শেষ পর্ব না হয় তাহলে তো আরও নেক্সট ভিডিও আসবে। আর যদি শেষ পর্ব হয় তাহলে এই ভিডিওটি আজকেই আপনাদের জন্য শেষ ভিডিও হতে যাচ্ছে, কারণ শেষ পর্ব হয়ে গেলে আবার নতুন কোনো এক নাটক নিয়ে আবার আসতে হবে। আর দেখাই যাক কালকে কি হয়। তবে শুকুর কি মাদ্দর সাহেবকে বাঁচাতে পারবে, নাকি মিয়াবাড়ির কবিরাজ কি একটা খেলা খেললো? মিয়াবাড়ির কবিরাজের ঠান্ডা মাথার খুনি যে, ও মাই গড, সে ইঞ্জেকশন না দিতে পারলে তার মাথা ঠিক থাকে না, ইঞ্জেকশন দিয়ে মানুষকে মেরে ফেলে সেকেন্ডে। আর এইদিকে তার মিয়াবাড়ির ছেলের প্রেমিকাকেও কিন্তু ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে চাইছিল, কিন্তু আবার সে ইঞ্জেকশন থেকে ডোজ দিয়ে, হাসপাতাল নিয়ে ডোজ দিয়ে আবার বাঁচিয়ে আনছে, কারণ মিয়াবাড়ির ছেলে তাকে মারতে চায়নি। আর এদিকে শুকুর নিজের মাথায় নিজে গুলি ধরেছিল, কারণ সে মারতে গিয়ে ব্যর্থ হয়েছে। তো এটা কোনো ব্যাপার না, মাদ্দর সাহেব বাঁচিয়েছে, কিন্তু মাদ্দর সাহেব শুকুরকে বাসা থেকে বাহির করে দিল। এতে মিয়াবাড়ির লোকেরা সুযোগ পেয়ে এসে মাদ্দর সাহেবের পরবর্তী মাদ্দর সাহেবের উপর হামলা করবে। এখন দেখার বিষয় হচ্ছে মাদ্দর সাহেব মাদ্দর সাহেবকে কি মেরে ফেলবে, নাকি বাঁচাতে পারবে? শুক্র কি আসবে নাকি নিশু আসবে, এটাই দেখার পালা। তো নাটকটি কিন্তু অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে সামনের পর্বে। তো নাটকটি যারা দেখবেন অবশ্যই অবশ্যই খুব খুব আনন্দ পাবেন, কারণ নাটকটি এরকম ভাইলেন্স নাটক আর বোধহয় করে টিম কখনো দেয় নাই। তো এই নাটকটি কিন্তু অনেক অনেক হিট হচ্ছে, কারণ নাটকটিতে যে পরিমাণের ব্যবহার করা হয়েছে, একটা মুভিতেও মনে হয় এরকম অ্যাকশন ব্যবহার করা হয়নি। নাটকটি পুরো অ্যাকশন এবং কষ্টদায়ক এবং সামাজিক এবং বর্তমানে ঘটছে যে সব বিষয় নিয়ে, এই সব বিষয় নিয়ে কিন্তু নাটকটি তৈরি করা হচ্ছে। তো এর জন্য হয়তো নাটকটি অনেক অনেক হিট হচ্ছে। তো নাটকটি যারা দেখেন তারাই একমাত্র বলতে পারবেন, কারণ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারাই শুধু নাটকটি সম্পর্কে বলবে। আর যারা এখনো 1 পর্ব দেখেন, 2 পর্ব দেখছেন, কিন্তু 1 থেকে 13 নম্বর 14 নম্বর পর্যন্ত দেখেন নাই, তারা কিছুতেই বুঝতে পারবেন না। কারণ নাটক আপনার 1 পর্ব দেখলেই, এতগুলো পর্ব না দেখে আপনারা কিভাবে জাজ করতে পারবেন একটা নাটক কিরকম হচ্ছে।
তার জন্য আপনাদেরকে এক থেকে সবগুলো নাটকই দেখতে হবে, তাহলে পার্ট বাই পার্ট আপনারা দেখলে পার্ট বাই পার্ট আপনারা বুঝতে পারবেন। যদি হঠাৎ করে এক পর্ব দেখে আসে নাটকটা সুন্দর হয় নাই, তাহলে আপনারা কীভাবে বুঝবেন? একটা নাটক বুঝতে হলে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হয়, যার জন্য আপনারা 1 নম্বর পর্ব থেকে শুরু করে সবগুলো পর্ব দেখেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলটি আর কিছু সাবস্ক্রাইব বাকি আছে 4000 সাবস্ক্রাইব হইতে, তো সবাই একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে 4000 সাবস্ক্রাইব বানিয়ে দিন গাইস প্লিজ। এবং আমার চ্যানেলটির নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটির সাথেই থাকুন। আর এদিকে গোবরে পদ্মফুল নাটকটির 14 নম্বর পর্বটি আসিতেছে এবং এই নাটকটির সাথে থাকুন, ইগল টিমের সাথে থাকুন, কারণ ইগল টিম অনেক সুন্দর সুন্দর নাটক দিচ্ছে এবং সামাজিক নাটকও আমাদের উপহার দেয়। ইগল টিমের নাটকগুলো অসংখ্য ধন্যবাদ ইগল টিমকে, কারণ ইগল টিম এত সুন্দর সুন্দর নাটকগুলো আমাদের মধ্যে উপহার দেয়। তো গাইস, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইগল টিমের সাথে থাকুন এবং পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির একজন মেম্বার হয়ে যান এবং ফ্যামিলি মেম্বার হয়ে যান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো করে লাইক দিয়ে দিন। আর ইগল টিমের সাথে থাকুন। কালকে আসিতে এসছে ইগল টিমের নাটক গোবরে পদ্মফুল নাটকের 14 নম্বর পর্বটি, আগামীকাল দুপুর 3টা 30 মিনিট, দুপুর 3টা 30